হ্যালো আমার ইউটিউব পরিবার, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের কাকিমাকে নিয়ে যাচ্ছি রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে এক্সপো মেলায়। তো তোমাদের কাকিমা নিজে মন থেকেই বললো যে মনি আমাকে একদিন মেলায় নিয়ে যাবি না, মেলা তো প্রায় শেষের দিকে। তো নিজে থেকে যখন বলেছে তো আমরা রেডি হয়ে পড়লাম, আমরা যাচ্ছি আর আমরা রাস্তায় আছি। মেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ভীষণ কাছে। এ দেখো রাস্তায় দুই বান্ধবী মিলে যাচ্ছে, জিগরি দোস্ত মনে হচ্ছে দেখে। তো আমার দোস্ত বলতে গেলে আমার মাই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো আমার মা আর আমি চলছি, আমরা দুই ফ্রেন্ড। রাস্তা ক্রস করতে এত অসুবিধা হচ্ছে, এত ভিড়। আমি বললাম না দাঁড়িয়ে পড়ো, আমি হাত ধরে তোমাদের কাকিমাকে পার করছি, কারণ তোমাদের কাকিমার শরীর কিন্তু সম্পূর্ণরূপে এখনও ভালো হয়নি, কিছুটা সেরে উঠেছে। তো আমি একটু দেখে শুনেই বাইরে নিয়ে যাই। তো আজকে নিয়ে যাচ্ছি মেলায়, একটু খুশি আছে তোমাদের কাকিমা, খুশি দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদের কাকিমাকে একটু হাই করতে বললাম, হাই করে দিল। তো এখন টিকিট কাটবো, টিকিটটা কেটে নিচ্ছি, যেহেতু মা আর আমি তো দুটো টিকিট কাটতে হবে। তো আমি টিকিট কেটে নিলাম, তোমাদের কাকিমা টিকিট দেখাচ্ছে, দেখো কত খুশি। অনেক দিন পরে তোমাদের কাকিমা কিন্তু বাইরে বেরিয়েছে। অনেকেই বলেছো যে কাকিমার ভিডিও কবে আসবে, তো আজকে চলে এসছে। তোমাদের কাকিমাকে মেলায় নিয়ে এলাম। এই যে মেলায় আমরা প্রবেশ করে ফেলেছি। এখানে ঢুকতেই দেখো কত ব্যাগ বিক্রি হচ্ছে। তোমাদের কাকিমা দেখলো কিন্তু পছন্দ হলো না। মেন আকর্ষণীয় হচ্ছে আচার। আসলে রসুনের আচার আমরা খেতে খুব ভালোবাসি, আমরা দুই ভাই বোন, আমার দাদা আমি ভীষণ খেতে ভালোবাসি। এই যে বাংলাদেশ থেকে যে দোকানটা এসছে, বললাম চলো তোমার দেশের দোকান আসছে, একটু দেখেই নাও। কিছু না নিলা কিন্তু দেখে না, বলে না থাক যাবো না। এখানে দাদার জন্য হাফ প্যান্টগুলো দেখছে, যে মনি দেখতো তো দাদার জন্য হবে নাকি। তো আমি দেখছি, দেখো আবার আমার জন্য কুর্তি দেখছে। তো পছন্দ হলো না, দাদার জন্য হাফ প্যান্ট পছন্দ হলো না, আমার জন্য কুর্তি পছন্দ হলো না। এখানে না কুলার চলছে অনেকগুলো একসাথে। তাহলে আমি একটু দাঁড়াও, এখানে একটু হাওয়া খেয়ে নিই। আসলে মেলায় এত ভিড় হয়েছে আজকে, কি বলবো আর। এই যে চলে এলাম আর একটা দোকানে। তোমাদের কাকিমার ঘর সাজানোর জিনিসই দেখছে একে একে। আসলে মারা কিন্তু সচরাচর ঘর সাজানোর জিনিসই কিনে থাকে, নিজের জন্য আর কি কেনে, কিছুই কেনে না মারা। তো এই যে প্লেটগুলো পছন্দ হচ্ছে, দেখছে। আলাম নিয়ে নাও চারটা। বললো না, পর মুহূর্তে বলে কি না থাক নিব না, আছে কিন্তু এটা পছন্দ হলো, এটা মা নিয়ে নিল। এটাতে বলে খাবার দেওয়া যাবে, এটা বলে সুবিধা, বলে কি সুন্দর দেখতে। তো তোমাদের কাকিমার জন্য চুড়ি পছন্দ হলো। তো চুড়িটা হাতে পরে দেখলো যে একটু বড় হচ্ছে, ছোট সাইজ নিয়ে নিল। আর ডিজাইনটা খুব ভালো ছিল, যার জন্য আমি বললাম যেটা নাও মা, ভালো লাগবে, এখানে ওখানে পরে যাবা। সামনে তো দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোয় পরতে পারবে চুড়িটা। আর মাদের সাজ তো একদম লিমিটেড, আর আমার মা খুবই কম সাজে। আমার মা কিন্তু বেশি কিছু পরে না আর কি, যেটুকু দরকার সেইটুকু। যে রসুনের আচার তোমাদের কাকিমা নিয়ে নিল, রসুনের আচারটা আমরা দুজন যেহেতু ভালোবাসি। তো প্রথম অবস্থায় দেখে রেখেছিল, এখন টুক করে কিনে নিল, যদি মিস্টেক হয়ে যায়, কারণ আমরা খুব ভালোবাসি রসুনের আচার খেতে, আমি আর আমার দাদা। তো নেওয়া হয়ে গেল রসুনের আচার। এখন এগিয়ে যাচ্ছি, এখানে একটা রেস্টুরেন্ট পেলাম। রেস্টুরেন্ট বলতে মেলায় বসেছে, আর তোমাদের কাকিমা তো দাঁড়িয়ে খেতে পারে না। তো বললো মুনি চল, যেখানে একটু বসে খাওয়া যাবে সেখানে চল। তো এখানে নিয়ে এলাম। কি খাবো আজকে, তো আমাদের ভেজ, মঙ্গলবার। তো মঙ্গলবারে আমরা ভেজ খাই, ভেজ আইটেম বলছি, ওয়েটারকে আসতে বললাম। তো বললো একটু ওয়েট করেন। তো এখানে পাপড়ি চাটটা ভেজের মধ্যে পড়েছে। তো তোমাদের কাকিমাও খাচ্ছে, আমিও খাচ্ছি। 2 প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম। আর তোমাদের কাকিমা দইয়ের আইটেম খুব ভালোবাসে, আর যেহেতু দই খেলে পারে কিন্তু প্রেশারটা অনেকটা কন্ট্রোল হয়। আর পাপড়ি চাটে কিন্তু দই দেওয়া থাকে, আর বিভিন্ন ভ্যারাইটিস মশলা। আর পাপড়ি চাটটা খুবই পছন্দ করি, আমিও পছন্দ করি, তোমাদের কাকিমাও পছন্দ করে। তো আমরা পাপড়ি চাটটা খেয়ে নিচ্ছি। খাওয়া ফিনিশ, আমাদের দুজনের পাপড়ি চাট খাওয়া হয়ে গেল। এখন কত বিল হলো, তো বিলটা এখন দিয়ে দেবো। বিলটা দিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়ছি। এই যে ড্রেসটা আজকে আমি পরেছি, এটা তোমাদের কাকিমার পছন্দের, তোমাদের কাকিমা পছন্দ করে আমাকে এই ড্রেসটা কিনে দিয়েছে। এই যে এখানে একটা ডগি বেবি আছে, বেবিও না বেবি বললে ভুল হবে, বড় ডগি। একে একটা টেংরি দিয়েছে, লেগ পিসের টেংরিটা থাকে যে সেটা দিয়েছে, ওর খাচ্ছে মজা করে। আর চলে এলাম এখানে আরেকটি দোকানে। এখানে ভেলপুরি চাট পাওয়া যাচ্ছে, এটা কলকাতা থেকে আসছে দোকানটা। এর আগেও আমি এটা খেয়েছি, আর খেতেও খুব টেস্টি। তো আমি বললাম দাদা বানান। আর এতটাই বড় না, একা এটা খেয়ে শেষ করা যায় না। তো তোমাদের কাকিমা কিন্তু গোটা প্লেট খেতে পারবে না, তো আমি 1 প্লেটই নিয়ে নিলাম। 1 প্লেটটাই অনেকটা। তো বললাম আর একটা প্লেট দিয়ে দাও, তো প্লেট তো আর একটা দিল না, তো একটাতেই রেডি করছে। তো একটা থেকে দুজনে খেয়ে নেবো, কারণ দুটো নিলে কিন্তু নষ্ট হবে, কারণ তোমাদের কাকিমা বেশি খেতে পারে না। তো উনি রেডি করছে, আর আমি আর মা একটু গল্প করে নিচ্ছি। আর রেডি করাটার মধ্যেও একটা ব্যাপার আছে, এখানে ভ্যারাইটিস রকমের মশলা অনেক কিছু দিয়ে এটা তৈরি করছে। তো বললাম মা তুমিও একটা চামচ নিয়ে নিলাম, চামচ দিয়ে তুমিও খাও, আমিও খাই।
তো তোমাদের কাকিমাই শুরু করছে। আর খেয়ে দেখো কত সুন্দর এটা আইটেম, এটাও ভেজ আইটেম, এটা কিন্তু কোনো পেঁয়াজ রসুনের কোনো টাচ নেই, এটা একদম পুরো ভেজ। তো দুজনেই খাচ্ছি আর মেলা দেখছি। এখানে একটা জায়গা পেয়ে গেলাম, এখানে প্লেটটা রেখে দিয়েছি কারণ দুজনেই নিয়ে খাচ্ছি। আর অ্যাকচুয়ালি দাঁড়িয়ে খেতে হচ্ছে, তোমাদের কাকিমার একটু প্রবলেম হচ্ছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। আর কিন্তু দেখো বাড়িতে খাওয়ার বিষয়টা কিন্তু আলাদা, আর বাইরে খাওয়ার বিষয়টা একটু অন্যরকম, তোমরা নিজেরাও জানো, মানে বুঝতেই পারছো যে মুখে চোখে লেগে গেলে প্রবলেম হবে। তাই আমি বললাম না ঠিক আছে, রুমাল দিয়ে মুছে দিচ্ছি, দাও। আর মানে লোক দেখছি আর খাচ্ছি। তো তোমাদের কাকিমা অনেক দিন পরে বাইরে বেরিয়েছে, তো মানে মনটা একটু খুশিতে ভরে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর নিজে থেকে বলেছে নিয়ে চল, তাই নিয়ে এলাম। মাকে বলছি কি মা চলো না এই টোড়াতে উঠি, নাগরদোলাতে উঠি। মা বলে বাবা রে এগুলোতে উঠলে শেষ। আর আমি বারবার করে খেপাচ্ছি চলো চলো এটাতে চড়ি ওটাতে চড়ি। এই দিক দিয়ে ক্রস করতে আমরা দেখলাম এখানে বেবিদের একটা আইটেম করেছে। তো এখানে আমলাম তুমি দেখো অনেক বেবিরা খেলছে, এখানে দেখলো কিছুক্ষণ দেখলো আর গোটা মেলায় দেখছে। আর আজকে তো ফার্স্ট দিন এসেছে তোমাদের কাকিমা, আমার এই নিয়ে 4 দিন হচ্ছে। এখানে আংটিটা খুব পছন্দ হয়ে গেল, আংটিটা নিয়ে নিলাম। আংটিগুলো খুবই সুন্দর আর মানে স্টোনগুলোও সুন্দর। আর এখানে মানে সেফটি পিন, যেটা সংসারের গুছানোর জিনিস, ঘরের জিনিস, সেগুলোই নিয়ে নিচ্ছে তোমাদের কাকিমা। আর এদিকে পুতুলগুলো দেখছে, একে একে ডগগুলো দেখছে, কত রকম বারবি ডল আছে ওগুলো সব দেখছে তোমাদের কাকিমা। আর নিবা নাকি মিঠির জন্য, মানে আমার দাদার মেয়ের জন্য, দেখলো একটা নিয়ে নিল যে এটা খুব সুন্দর, এটা খুবই কিউট, দেখো মুখটা কি সুন্দর, মিঠির মতোই হাসছে। তো এটা নিয়ে নিল নাতনির জন্য, মানে আমার ভাস্তির জন্য। তো এদিকে এগোতে দেখি কতগুলো দোকান, মানে সবই ঘর সাজানোর সরঞ্জাম, এগুলোই তো মারা সচরাচর নিয়ে থাকে। মা দেখছে এখানে অনেক ঠাকুরের জিনিসও পাওয়া যাচ্ছে, ছোট ছোট বাটি থালা গ্লাস, মানে অনেক কিছু ঘর সাজানো প্লাস ঠাকুরের ঘরের জিনিসও কিন্তু অনেক কিছু মেলায় উঠেছে। দেখলো তোমাদের কাকিমা, ওখানে পছন্দ হলো না, কিছু নিল না, আবার এগিয়ে যাচ্ছে কোন দোকানে ঢুকবে। আর ভিড়টাকে খুব অ্যাভয়েড করে, আর ভিড় তোমাদের কাকিমা পছন্দ করে না, একটু ফাঁকা ফাঁকা যেই দোকানগুলো পাচ্ছে সেই দোকানগুলোতেই যাচ্ছে। আর এইদিকে দেখো মানে দেখছে কি বসেছে, মানে দেখলো ওখানে পছন্দ হলো না। এলাম তুমি এগোও, তোমার যেগুলা পছন্দ হচ্ছে, আর যেই দোকানে তুমি ঢুকবা তুমি সেগুলাতে যাও, আমি একে একে দেখে নেব জিনিস। তো এই মালাটা আমার পছন্দ হলো তোমাদের কাকিমার জন্য। এই মালাটা মানে সুন্দরই লাগলো, গোল্ডেন কালার, তো নিয়ে নিলাম তোমাদের কাকিমার জন্য। একটা কাকিমা পরতে পারবে, যদিও নেয় না তোমাদের কাকিমা কিছু, তো আমি শখ করে এটা জোর করে নিলাম। দাদার জন্য একটা রুমাল নিয়ে নিলাম, রুমালও বিক্রি হচ্ছিল। আর এই যে চিরুনি অ্যাকচুয়ালি খুব বেশি লাগে, চিরুনি কিন্তু বেশি না থাকলে হয় না ঘরে, আর আমাদের সবার চিরুনি আলাদা। তো মা এখানে তোমাদের কাকিমা বাচ্ছে কোনটা নেবে। আমি বললাম কালার দেখে কিছু হবে না, যেটা হার্ডি হবে ভালো হবে সেটাই নিয়ে নাও। তো দেখছে কোনটা ভালো, মানে আবার কি মাথায় দিয়ে নিচ্ছে চিরুনিটা কোনটা বসছে না বসছে। আসলে মারা অনেক কিছুই বোঝে, যেটা কিন্তু আমরা বুঝি না। আমরা কিন্তু মেলায় গেলে বা যে কোনো জায়গায় গেলে যে কোনো হুলবাল জিনিস কিনেই নিই, কিন্তু আসল যে কোন জিনিসটা সুন্দর, যেটা কাজে লাগবে, যেটা ভালো, সেটা কিন্তু দেখে মারাই কিনতে পারে। আর এখানে আবার একটা আংটি নিতে ইচ্ছা করছে, একটা আংটি কিন্তু নিয়ে নিয়েছি। আবার বললাম মাকে মা আর একটা আংটি দিবা, আচ্ছা নে। আরও একটা আংটি নিয়ে নিলাম আমি। এখানে নেল পলিশ প্রচুর বিক্রি হচ্ছে, নেল পলিশ একটা পছন্দ করে নিয়ে নিয়েছে অলরেডি, আরও দেখছে। আচ্ছা নাও, যেগুলো কালার তোমার পছন্দ হয় নিয়ে নাও। আর তোমাদের কাছে একটু রেড কালার পরতে পছন্দ করে, এগুলো সব নিয়ে নিলাম। নিয়ে এখন এগিয়ে যাচ্ছি সামনে দোকানগুলো। আমি বললাম তুমি যেই দোকানে সেই দোকানে যাও, পুরো ঘেমে গেছি আমরা, এত ভিড়। চন্দন কাঠ দেখছে, চন্দন কাঠগুলো গন্ধ শুকলো, বলে না মুনি এগুলা না অরিজিনাল চন্দন কাঠ নয়, এটা নিব না। এগুলা সচরাচর স্থানীয় দোকান থেকে নিতে হয়, মেলায় কিন্তু খুব ভালো হয় না। যদিও বলছে চন্দন কাঠ, কিন্তু এগুলো মিক্স থাকে, তো নিল না তোমাদের কাকিমা। ঠাকুরের ড্রেসগুলো দেখছে, আর এত সুন্দর মানে ঠাকুরের ড্রেসগুলো কি বলবো, খুবই সুন্দর, গোপালের ড্রেস বিশেষ করে। এগুলো আমি টুকটাক তৈরি করতে পারি। তো মা বলে মনি তুই তো বাড়িতে বানাতেই পারিস। আসলে সময় পাই না, ইদানিকে আমি সময় করে উঠতে পারছি না, জন্য আমি কিছুই তৈরি করতে পারছি না। তবে দুর্গাপূজার আগে আমার তো ঘরের ঠাকুরকে আমি ড্রেস নিজের হাতেই বানিয়ে দিই। এখানে ঠাকুরের জুয়েলারি, প্রচুর রকম ঠাকুরের জুয়েলারি। এখানে খাটগুলো দেখো কি ছোট ছোট মশারিও দেওয়া আছে, গোপালের দোলনা, কি সুন্দর, খুবই ভালো লাগছে। এখানে একটা মানে বেডশিটের দোকানে চলে এলাম। এখানে তোমাদের কাকিমা দেখছে কোনটা পছন্দ হচ্ছে, আমি পছন্দ হলে নিয়ে নাও। দেখলো পছন্দ হলো না, তো এখন ফুলের দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। না মা চলো ভেতরে চলো, ছবি তুলবো। বলে না মনি খুব গরম লাগছে। এখানে মানে ভুট্টার খই, যাকে বলে পপকর্ন, তোমাদের কাকিমার একটা ফেভারিট, এটা নিয়ে নিল। মনি এটা নিয়ে চল, নিয়ে নিলাম। এখন বাড়িতে মানে মেলা থেকে বেরিয়ে যাব, প্রায় বাড়ির দিকে যাওয়ার রওনা প্রায় শুরু। তো এখন আর কোনো কিছু কিনবো না, কিছু দেখবো না কোনো দোকানে, বেরিয়ে পড়লাম মেলা থেকে।
আজকের ব্লগটি শুধুই তোমাদের রিকোয়েস্টে তৈরি করা, তোমাদের কাকিমার ব্লগ অনেকদিন ধরে বানায় না, তো আজকে তৈরি করেই ফেললাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থেকো। টাটা।